একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 1/1 হলে ভগ্নাংশটি কত? একজন স্টুডেন্ট এই ম্যাথটা দিয়েছে আর সে জানতে চেয়েছে যে এটার কোনো শর্টকাট মেথড আছে কিনা। দেখো, এই ধরনের টাইপের অঙ্কগুলো 2-3 সেকেন্ডে উত্তর করা যায়। কিভাবে সেটা বলার আগে তোমরা আগে বেসিক কনসেপ্টটা জানো। প্রশ্নে কি বলছে? একটা প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর। তুমি একটা ভগ্নাংশ ধরে নিলে x/y, এর অনন্যক কত হবে? y/x। এবার বলছে এই দুটোর অন্তর অর্থাৎ বিয়োগফল। এই বিয়োগফলের মানটাই দিয়েছে কত? 1/1. এবার দেখো, এই ভগ্নাংশের বিয়োগ করলে কত হয়? নিচে কত থাকছে? xy, আর উপরে কত হবে? x² মাইনাস y²। কোনাকুনি গুণ হয়। এবার দেখো উপরে কি পাচ্ছ? a² মাইনাস b² এর ফর্মুলা একটু মনে করে দেখো। a প্লাস b হয়, এখানে হবে x প্লাস y এবং x মাইনাস y, আর নিচে কত? x ইন্টু y। এই জায়গাটা একটু ভালোভাবে বোঝো। আমি ভগ্নাংশটা ধরলাম x/y, তার অনন্যক হবে উল্টে যাবে y/x। সেই দুটো ভগ্নাংশের ডিফারেন্স বার করলাম, শেষে গিয়ে কি দাঁড়ালো? x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর নিচে x ইন্টু ওয়াই। এবার দেখো এই মানটা সমান কি বলছে? 1/1. তো এই মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে লেখো। কত হবে? 15 প্লাস 1 মানে উপরে 16 আর নিচে 15। তাহলে ওই মানটাই আমি এখানে লিখছি। উপরে কত হচ্ছে? 16, নিচে কত হচ্ছে? 15। এবার দেখো একটু এখানটায় কনসেন্ট্রেট করে দেখো। আমি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এই দুটো কম্পেয়ার করছি। নিচে কত আছে? এক্স ইন্টু ওয়াই। এক্স মানে কি? আমি যে ভগ্নাংশটা ধরেছি তার লব, আর ওয়াইটা হচ্ছে হর। তাহলে এক্স ওয়াই মানে কি হলো? লব ইন্টু হর। আর উপরে কি আছে দেখো? লব প্লাস হর, লব মাইনাস হর, সেই দুটোর গুণফল। এবার তোমরা একটু কম্পেয়ার করে দেখো, এক্স ওয়াই এর মান যদি 15 হয়, এক্স আর ওয়াই কি হতে পারে? 15 মানে কি? দুটো সংখ্যার গুণফল আকারে ভেঙে দেখো, 3 ইন্টু 5। এবার এক্স এর মান হয় 3 হবে, নয়তো 5 হবে। আর ওয়াই এর মান হবে তার উল্টো, অর্থাৎ এক্স যদি 3 হয় ওয়াই হবে 5, এক্স যদি 5 হয় ওয়াই এর মান হবে 3। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো আমি আরো একবার বলছি, এক্স ওয়াই এর মান কত পেলে? 15। এবার এক্স বাই ওয়াই, এটা দুটো মান সম্ভব। 15 মানে কি? 3 হতে পারে আর একটা 5 হতে পারে। এবার এক্স এর মান যদি 3 হয় ওয়াই এর মান কত হবে? 5। অথবা এক্স এর মান যদি 5 হয় ওয়াই এর মান কত হবে? 3। এবার চারটে অপশন দেখো। অপশন এ হবে না, বি হবে না, সি হবে না, ডি হবে সঠিক উত্তর। এখানে 3/5 তোমরা দেখতে পাচ্ছ। এবার এখানে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে যদি 5/3 এরকম অপশনে থাকতো, তো সেটাও হতো না। কেন হতো না? কারণ প্রশ্নটা ভালোভাবে পড়ে দেখো। প্রশ্নে কি বলছে? একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর। প্রকৃত ভগ্নাংশ মানে কি? রিয়েল ফ্র্যাকশন, বা এটাকে প্রপার ফ্র্যাকশনও বলা হয়। প্রপার ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশের উপরে যে লবটা থাকবে এবং হরটা থাকবে, হরের থেকে এই লবের মানটা কম হবে। এটাকে বাংলায় কি বলে? প্রকৃত ভগ্নাংশ। আর ইংরেজিতে কি বলে? প্রপার ফ্র্যাকশন। এবার দেখো, তোমরা যদি এই ধরনের টাইপের অঙ্ক পরীক্ষাতে দেখো, কিভাবে দেখে অ্যান্সার করবে। ডিফারেন্সটা কত বলেছে দেখো, 1/1. তোমাদের প্রথম কাজ হবে এই যে হরটা আছে এটাকে দেখা। হরের মান কত ছিল? এক্স ইন্টু ওয়াই। এবার এখানে দেখো 15 আছে, তার মানে একটা 3 হবে, অপরটা 5 হবে। প্রশ্নে যেহেতু বলেছে প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ, তাহলে অরিজিনাল ভগ্নাংশটা হবে 3/5। যদি অনন্যকের মান চাইতো সেটা হতো 5/3। আরও একটা ছোট ইনফরমেশন জেনে নাও। যখন এই অন্তরটা দেখতে পাচ্ছ হরেতে 15 আছে, তার মানে তোমাকে ধরে নিতে হবে এই যে ভগ্নাংশটা a/b আছে, এর যে কোনো একটার মান কিন্তু 5।
তবেই এই ঘরটা 15 আসবে। তাহলে 4টে অপশান দেখো, প্রথমেই 3-এর 8 আর 2-এর 7 এই দুটো কেটে যাচ্ছে। এবার এই আর্গুমেন্টটা কাজে লাগিয়ে তোমরা অপশান টেস্ট করেও অ্যান্সার করতে পারতে। যখন দেখলে 3-এর 8 হলো না, অপশান এ হলো না, সি হলো না, বি এবং ডি এর মধ্যে তোমরা একটু ব্যাক টেস্ট করে নিতে, যে কোনো একটা করতে। যেমন ধরো বিটা করলে 5/8 আছে, তোমরা 8/5কে বিয়োগ করে দিলে, সেই মানটা যদি এই 1/1 হয় তাহলে বি অ্যান্সার। যদি না হয় ডি আর আলাদাভাবে চেক করার প্রয়োজন নেই, তখন ডিটাই হবে সঠিক উত্তর। আরও একটা প্রশ্ন দেখো, প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের বিয়োগফল কত বলছে? 1/5 আমি কি বললাম, তোমরা এই হরটা দেখবে যে কি আছে, এখানে কত হচ্ছে? এক্স ওয়াই এর মান হচ্ছে 28। এবার দেখো, এই 28কে দুটো সংখ্যার গুণফল আকারে অনেকভাবে লেখা যায়। যেমন 4x7 হতে পারে, 14x2 হতে পারে, আবার 28x1ও হতে পারে। এবার তোমরা অপশানের দিকে একটু খেয়াল করো, 3-এর 8 তো হবে না, কারণ এই নিচে হরটা 28 আছে, মানে যে কোনো একটা সংখ্যাকে 7 হতেই হবে। 7-এর 8ও হবে না। কেন হবে না? 7x8 করলে কত হয়? 56। আমার কত দরকার? 28। এবার অপশান সি এবং ডি দেখো, 4-7 28, 7-4 28, দুটোই হতে পারে। কিন্তু প্রশ্নে দেখো প্রকৃত ভগ্নাংশ বলেছে, প্রকৃত ভগ্নাংশ মানে লবটা ছোট হবে, সুতরাং অপশান ডিটাও হবে না, সঠিক উত্তর হবে অপশান সি 4/7। তাহলে তোমরাই বলো এই অঙ্কটা কতক্ষণ সময় লাগলো? হরটা দেখছো 28 আছে, 4টে অপশান দেখলে, অপশান সি 4-7 28, এটাই হলো সঠিক উত্তর। এর থেকে সোজা প্রসেস হতে পারে না। আরেকটা অঙ্ক দেখো, এটা তোমরা নিজেরা করো, টাইম হচ্ছে 2 সেকেন্ড। যদি বুঝতে পারো কমেন্ট করে জানাবে সঠিক উত্তরটা কত হবে। এর পরের ক্লাসে তোমাদের দেওয়া আরও একটি ডাউটফুল ম্যাথ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।